সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের বিপক্ষে অনূর্ধ্ব-19 ট্রাই নেশন সিরিজে ব্যাটে বলে দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে বড় ব্যবধানে। জিম্বাবুয়েকে হারিয়েছে 160 রানে। সবশেষ ম্যাচ বাদেও 5 ম্যাচের 4টাতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ প্রোটিয়ারা, তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য ছিল নিয়ম রক্ষার এবং ফাইনালের প্রস্তুতি স্বরূপ। জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে নিজেদের ফাইনালের প্রস্তুতিটাও সেরে নিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ম্যাচে আগে ব্যাট করে 6 উইকেটে 284 রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জবাবে খেলতে নেমে মাত্র 124 রানে অল আউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে 160 রানের বিশাল জয় পায় বাংলাদেশ। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। টাইগারদের এই বড় জয়ে অধিনায়ক তামিম রেখেছেন বড় অবদান। দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ব্যাট হাতে 34 রানের পর বল হাতেও 3 উইকেট তুলে নিয়েছেন তিনি। ক্যাপ্টেন তামিমের পাশাপাশি 3টি উইকেট নিয়েছেন রিজান হোসেন। 2 উইকেট নেন শাহরিয়ার আল আমিন। তাতেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 47 রানের ইনিংস খেলেন বেনি জুজে। আর 30 রান এসেছে মাইকেল ব্লিংআউটের ব্যাট থেকে। এর বাইরে 2 অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল মার্শাল মাসাভা। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশের যুবাদের। ওপেনিং জুটিতে বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। দলীয় 7 রানে আউট হয়ে যান ওপেনার জাওয়াদ আবরার। এই ওপেনার ফেরেন মাত্র 5 রান করে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমকে সঙ্গে নিয়ে 112 রানের জুটি গড়েন আরেক ওপেনার রিফাত বেগ। মূলত এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশের যুবারা। সেঞ্চুরির আশা জাগিয়ে রিফাত আউট হন 77 রান করে, আর অধিনায়ক তামিম ফিরে যান 34 রানে। এরপর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউই বড় সংগ্রহ করতে পারেননি। রিজান আউট হয়েছেন 30 রানে। 37 রান এসেছে মোহাম্মদ আবদুল্লার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 44 বলে 38 রান করে অপরাজিত ছিলেন হাসান। তবে শেষ দিকে ব্যাট হাতে নজর কেড়েছেন দেবাশিস সরকার। 13 বলে খেলেছেন 34 রানের ক্যামিও ইনিংস। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন মাসাভা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।